বারুদ সংঘর্ষ, ইরানি শয়তান ছুরি, দুই নায়ক প্রচণ্ড লড়াই করেছিলেন। এটি তৎক্ষণাৎ বিস্ফোরিত হয়। আসুন একটি নীল খেলোয়াড় রাখি। ইরান, মাহদি। পরবর্তী, আসুন এবং এটি জিজ্ঞাসা করুন। লাল পাশের খেলোয়াড় চীন, হি বিয়াও। স্বাগতম হি বিয়াও। এটা একটা চীন ইরানের বিরুদ্ধে যুদ্ধ। নীল পার্শ্ব খেলোয়াড় মাহাদির বয়স 28 বছর বয়সী, ইরান থেকে, উচ্চতা 169 সেমি, পেশাদার রেকর্ড 16টি লড়াই এবং 11টি জয়। লাল খেলোয়াড় হি বিয়াও চীন থেকে 21 বছর বয়সী, উচ্চতা 176 সেমি, পেশাদার রেকর্ড 12টি লড়াই, প্রতিপক্ষের বিরুদ্ধে 11টি জয় এবং 4টি জয়। রেফারি এই খেলার দায়িত্বে থাকেন জনাব বাও গাওশান। হ্যালো শ্রোতা বন্ধুরা, কিংবদন্তি অফ এমএই দেখার জন্য আপনাকে স্বাগতম। ওয়ার্ল্ড গ্রিড চ্যাম্পিয়নশিপ, এটা আবার একই অবস্থা। 65 কেজি শ্রেণীর কোয়ার্টার ফাইনাল। লাল খেলোয়াড় হলেন হি বিয়াও, নীল দিকটি হল মাহদি। আমরা হি বিয়াওকে একজন খেলোয়াড় হিসেবে চিনি। উচ্চতা এবং বাহুর দৈর্ঘ্যের একটি পরম সুবিধা রয়েছে, সুতরাং হি বিয়াও এসেছিলেন। এটি কেবল কয়েকটি সোজা পা। মাহদিতে ধর্মঘট। মাহদি তার পা নিচু করে ঝাড়ু দেয়, পরপর দুটি নিচু পা। মাহদি শুধু ছিল একটি মিডসেকশন সুইপ। মাহাদির কর্মের পথ, অ্যাকশন রুট কিছুটা ইসার মতো। ইরান থেকে আমাদের পার্শ্ব উপসাগরীয় ছুরি ইসা। আমি মনে করি হি বিয়াও একজন খেলোয়াড়, যদিও আকার তুলনামূলকভাবে বেশি, কিন্তু দুহাত সুরক্ষা দেয়। খালিটা একটু বড়। আপনি দেখেন, বিশেষত যখন আপনি এই নিম্ন সুইপ থেকে বেরিয়ে এসেছিলেন। এই সামনের নিম্ন সুইপ একটি সাধারণ স্যান্ডা স্টাইলের চাবুকের পা। সামনের লো সুইপ, যা মাহদি সবেমাত্র লাথি মেরেছে, তা সম্পূর্ণ দুটি প্রযুক্তিগত স্টাইল। অতএব ফ্রেমটি অবশ্যই উভয় হাত দিয়ে শক্তভাবে ধরে রাখতে হবে। আমরা দেখতে পাই যে যদিও মাহাদির উচ্চতা এবং নাগাল হি বিয়াওয়ের মতো ভালো নয়, তবে আপনি দেখতে পাচ্ছেন যে তিনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়ায় আছেন। এটি সেই শরীর যা পা সামনের দিকে অনুসরণ করে, এবং অ্যাকশন রুটটি বেশ অদ্ভুত। আমরা দেখতে পাচ্ছি তার পা বাইরে ফেলে দেওয়া হয়েছে, সম্পূর্ণভাবে খুব আরামদায়ক। মাঝে মাঝে দেখি তার বেশ কয়েকটি আছে, বিশেষ করে ডান পায়ের লাথি। এটি চলমান মাধ্যাকর্ষণ দ্বারা। এটি দুটি শক্তি সম্মিলিত হিসাবে বিবেচিত হতে পারে, এবং আমরা মাহাদিকে তার পায়ের সাথে একই সময়ে দেখতে পাই। তার ফুটওয়ার্ক ক্রমাগত হি বিয়াওয়ের বাম এবং ডান দিকে চলে যাচ্ছে। এটি আপনাকে আরও বিভ্রান্ত করবে। আমার নিজের অভিমুখিতা সম্পর্কে আমার বিচারে আপনাকে একটি ফাঁক থাকতে দিন। এই সময়ে আমার পা এমন জায়গা থেকে শক্তি প্রয়োগ করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। হি বিয়াওয়ের উচ্চতা এবং বাহুর দৈর্ঘ্যের সুবিধা, এখন পর্যন্ত তা দেখানো হয়নি। দূরত্বের উপর আরও নিয়ন্ত্রণ থাকা উচিত। আপনি যদি অন্য পক্ষের কাছাকাছি লড়াই করেন, লম্বা বাহু এবং লম্বা পা থাকার সুবিধা, এটা একটু অপচ। আপনি মাহাদির পুরো শরীর এবং গতির গতি দেখতে পাবেন। খুব ভালোভাবে উপলব্ধি করা হয়েছে। এটি নিজেরাই আক্রমণ করা হোক না কেন, অথবা হি বিয়াওয়ের আক্রমণের মুখোমুখি হতে হবে, নিজের আত্মরক্ষায় তাকে খুব অভিজ্ঞ দেখাচ্ছিল। এই হি বিয়াও স্ট্যান্ড থেকে সরে যায়। এছাড়াও ছোট ছোট জাম্প সিডি রয়েছে। এটি একটি সাধারণ ধরনের সান্ডা স্পোর্টস ব্যাকগ্রাউন্ড। মাহাদির ক্রমাগত ঘুষি হামলা। তার থেকে সাবধান থাকুন। মাঝখানের সুইপ একটি উঁচু বিভাগ হয়ে যায়। মিছিলের মাঝখানে একটি মিডসেকশন সুইপ, আরেকটি উচ্চ স্তরের কি লাথি মারার এই ঘরানার কারণে। আমরা শুধু এটা নিয়ে কথা বলেছি। পারস্য স্কিমিটার ঈশা সহ তাদের লাইন চেঞ্জ লেগ মেথড খুব ভালোভাবে করা হয়েছে। আপনার পদক্ষেপে বা আপনি সারানোর প্রক্রিয়ায় আছেন।
আপনি ভুল করে ভাবছেন তার পা আপনার পেটের দিকে ছুটে যাচ্ছে, অথবা এই উড়ু এসেছিল। প্রকৃতপক্ষে তার নগদীকরণের ক্ষমতা বিশেষ শক্তিশালী। হ্যাঁ, বিশেষ করে সামনে প্রথম মিডসেকশন সুইপ, প্রতিপক্ষকে লাথি মারার পর প্রতিপক্ষের মনোযোগ শরীরের মাঝখানে রক্ষণের দিকে। ফলস্বরূপ আপনি পদযাত্রায় রয়েছেন, পরের পায়ে হাঁটু তোলার ক্রিয়া একই, কিন্তু আপনার হেড ডিফেন্স উপেক্ষা করা হয়। হ্যাঁ, এ সময় আক্রমণের টার্গেট মাথায় রাখা হয়। এরপর রয়েছে তথাকথিত ধাক্কা এবং পূর্ব ও পশ্চিমের আওয়াজ। দ্বিতীয়টি হল খেলা অবিলম্বে শুরু হবে। এ সময় শুরু থেকেই শুরু হয় দুজনে হামলার ফ্রিকোয়েন্সি বেড়েছে। প্রকৃতপক্ষে আমরা হি বিয়াও এবং মাহদিকে একে অপরের সাথে মুষ্টিবদ্ধ বিনিময়ের প্রক্রিয়ায় দেখতে পাই। প্রকৃতপক্ষে উভয় পক্ষই প্রায় একই শক্তি। এটি বক্সিংয়ে প্রযুক্তিগত অর্জন। দুই দলই সমান সমতায় রয়েছে, এবং আসলে আমি লড়াই করার সময় লক্ষ্য করেছি মাথার জন্য মাহদির সুরক্ষা ফাঁকফোকরটিও অনেক বড়। আপনি দেখুন, যখন এখনই কয়েকটি বক্সিং মুভ ছিল, অন্য হাতটি ইতিমধ্যে খুব নিচু হয়ে গেছে, কিন্তু মাহদি বেশ ভ্রাম্যমাণ। এবং এটি চলাফেরা করার সময় চাল করতে পারে। গুড হি বিয়াওর একটি খুব গোপনীয় নিচু বাছুর রয়েছে। এই মাহদিকে লক্ষ্য করুন। একটা সময় ছিল যখন আমি শুধু ঘুষি মারার চেষ্টা করেছিলাম। অন্য হাত, বিশেষ করে যখন আপনি ব্যাকহ্যান্ড তৈরি করেন, তার বাম হাতের সুরক্ষা তুলনামূলকভাবে কম নিন। এই হাতের অবস্থানটি কোমরে রাখার জন্য এটি কিছুটা উপায়। এইভাবে মাথার মধ্যে ব্যবধান প্রকৃতপক্ষে তুলনামূলকভাবে বড়। দেখা যাক হি বিয়াও এই সুযোগটি কাজে লাগাতে পারে কিনা। এই সময়ে হি বিয়াও তার শারীরিক শক্তি সম্পর্কে অজ্ঞ বলে মনে হয়েছিল। এটা প্রথম রাউন্ড, সবেমাত্র দ্বিতীয় রাউন্ড খেলা হয়েছে, ভ্রমণের মাত্র অর্ধেক পথ। আমরা তো খেলার মধ্যে আছি। হি বিয়াও এর মতো এই পরিস্থিতির কারণ তিনি প্রতিপক্ষের পায়ের পথ ধরতে পারছিলেন না। শরীরের নড়াচড়ার পথ সহ প্রায়ই বিচারের কারণে আত্মবিশ্বাসহীন শব্দ। এটি আপনার শারীরিক ফিটনেসকে খুব দ্রুত হ্রাস করতে বাধ্য করতে পারে। আসলে হি বিয়াও নিজেই অ্যাকশনটি করছেন, একটি একক ঘুষি এবং লাথি আন্দোলন। আক্রমণের গতি এখনও খুব দ্রুত। তুমি দেখছো, এটা এখনই মাহদি ছিল। আমি হি বিয়াওয়ের সাথে সহজেই মিড টু ক্লোজ রেঞ্জে প্রবেশ করতে চাই। হি বিয়াওয়ের কোনো উপায় ছিল না। হাঁটু তোলার সময় প্রতিপক্ষ সরাসরি ঘুষি মারল। উভয় পক্ষের বক্সিং কৌশল, অ্যাকশন রুট, বক্সিংয়ের শক্তি সহ সামগ্রিকভাবে এগুলির কোনোটিই মাঝারি এবং স্বল্প দূরত্বের জন্য উপযুক্ত নয় এই ধরনের নিবিড় আক্রমণ। সুতরাং আমরা দুই পক্ষের মধ্যে দূরত্বের দিকে নজর রাখি যতক্ষণ না তারা ঘুষির দূরত্বে পৌঁছায়। 2 বা 3টি ঘুষি পরিবর্তনের পরে এটি তৎক্ষণাৎ শরীর আলিঙ্গনের পর্যায়ে প্রবেশ করবে। তারপর বক্সিংয়ের বাইরে আমরা তো পায়ে আঘাত করেছি। পাল লড়াইয়ের এই দূরত্বে হি বিয়াও আবার তার পা নাড়ায়। বডি ফুটওয়ার্কের নড়াচড়া সহ এটা মাহদির মতো দ্রুত নয়। হি বিয়াও অন্য ব্যক্তির পা ধরুন, পরিবর্তে তিনি প্রতিপক্ষের পূর্বসূরি ছিলেন। ক্রমাগত আক্রমণ, ডান দিকে হাঁটুর আঘাত। এই মাহদি তার হাঁটুতে আঘাত করেছিলেন। এই শক্তি একটু শক্তিশালী, এটি দড়ি দিয়ে ফিরে এসেছিল। হি বিয়াও একটু নিষ্ক্রিয় ছিল। আমার শারীরিক শক্তিও শেষ হয়ে গেছে। শারীরিক সুস্থতা কমে যাওয়া, তার নিজের রক্ষণাত্মক দুর্বলতা স্পষ্ট। দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। চলুন দেখে নেওয়া যাক স্লো মোশন রিপ্লে। এই সময় মাহদি তার পা দিয়ে আক্রমণ করে। দেখা গেছে যে হি বিয়াও রক্ষণের জন্য হাঁটু তুলেছিলেন। সুতরাং আপনার পা মুষ্টিবদ্ধ করুন। ঘুষির একই দিক দিয়ে সরাসরি একতরফাভাবে আক্রমণ, এটি তার বাধা ভেঙে দিয়েছে। এটি লেগ ক্যাচের পরে আমরা দেখতে পাচ্ছি যে এই লেগ ক্যাচটি দুটি ঘুষি, এটা সত্যিই চিবুক আঘাত করেছে। মাহদির একটি শক্তিশালী ভারসাম্য ক্ষমতা রয়েছে। ডান দিকে নমনীয়তা, দায়িত্ব নেওয়ার পর পরিবর্তে তিনি প্রতিপক্ষকে মাটিতে ফেলে দেন। প্রকৃতপক্ষে নিয়ম অনুসারে এই নকআউটটি গণনা করা উচিত। ঠিক আছে, চলুন হে বিয়াওয়ের দিকে তাকানো যাক। এই দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয়ার্ধে শারীরিক শক্তি সংরক্ষণ নিয়ে কিছু সমস্যা আছে। আমরা এখন টাইব্রেকারে আছি। কিভাবে সে তার দক্ষতা এবং কৌশলগুলি সামঞ্জস্য করবে, এই খেলাটি হি বিয়াওয়ের জন্য বেশ পরীক্ষা হওয়া উচিত। শুরু। মাহদি হে বিয়াওকে চাপ দিলেন। আমরা দেখতে পাচ্ছি যে মাহদি বেশ দ্রুত সরে যায়। হি বিয়াও দড়ি থেকে ঝাঁপিয়ে পড়ার পরে যে মুহূর্তে সে এগিয়ে গেল, মাহদি তৎক্ষণাৎ এই ভঙ্গিমা পরিবর্তন করেছিলেন।
এটা একটা মাউথগার্ড পড়ে যায়। এ সময় রেফারিকে তাকে কোর্টের বাইরে সহকারী হতে দিতে হবে। তাকে একটি পরিষ্কার দিন, তারপর এটি পরে রাখুন। আসলে আমি এই দুই খেলোয়াড়ের দিকে তাকাই। কাছাকাছি লড়াই করার সময় প্রকৃতপক্ষে প্রতিরক্ষার গর্তগুলি বেশ বড়, কিন্তু উভয় পক্ষের শরীরের ভঙ্গিমার কারণে আন্দোলন তুলনামূলকভাবে বড়, তাই একে অপরের বক্সিং কৌশল প্রতিপক্ষকে আঘাত করার সম্ভাবনাও তুলনামূলকভাবে কম আছে। একটি পেছনের পা উপরের দিকে প্যাডেল করা হয়, হিট হি বিয়াও, আরেকটি বাহাতি মুষ্টি, একটি কি পা, লাথিটি তাকে ধাক্কা দেওয়ার জন্য সবচেয়ে সংকটজনক পা। এই প্যাডেল লেগটি কিছুটা এরকম। চীনের বিখ্যাত খেলোয়াড় ক্যাং এন কনও এটা পছন্দ করে। আপনার পা সরাসরি আপনার মুখের উপর লাথি মারেন। লেগ টেকনিক হলো সেই দূরত্ব যেখানে আমরা ঘুষি মারি। হঠাৎ উঠে দাও। এই সময়ে গতিশীলতা খুব কম। তখনই মাহদি দেখলেন যে তিনি সুযোগটি গ্রহণ করতে পারেন কিনা। হি বিয়াওকে কয়েক সেকেন্ডের জন্য শক্ত আঘাত করার পরে ধারাবাহিক আক্রমণ কি তাড়াতাড়ি খেলা শেষ করতে পারে। হি বিয়াও যত তাড়াতাড়ি সম্ভব এই দড়ি থেকে বেরিয়ে আসতে চান। হি বিয়াও এখন উভয় পাশে দড়ি কর্নার রয়েছে। দড়ি কোন দ্বারা থামানো হয়েছিল। হি বিয়াওকে এখনই এটি ছেড়ে যেতে হবে। একে অপরের সাথে জড়িয়ে পড়া এবং লড়াই করা। নিজেকে সামঞ্জস্য করার অনুমতি দিন। তারপরে একের পর এক হাঁটুতে আঘাত লাগে। আরেকটি লেগ ক্যাচ। ক্রমাগত মাহদির ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। মাহদির সাপোর্ট লেগ। এই ভারসাম্য প্রকৃতপক্ষে খুব শক্তিশালী। আপনি দেখতে পাচ্ছেন যে হি বিয়াও বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছে। শুধু তাকে মাটিতে ফেলে দিন, কারণ তিনি একজন অভিনন্দন সান্ডা খেলোয়াড়। লেগ ক্যাচ নিয়ে তার প্রশিক্ষণ, এটা অবশ্যই বেশ ধনী হতে হবে। তবে এটি ঠিক এই কারণেই এটি মাহদির প্রতিফলনও ঘটায়, বেশ শক্তিশালী ভারসাম্য এবং নিয়ন্ত্রণ। শুধু হি বিয়াওকে মনে করিয়ে দিলেন, খুব বেশি জড়িয়ে পড়া বন্ধ করুন। মুখে আরেকটা লাথি। হি বিয়াওয়ের হাত অবশ্যই উঁচু হতে হবে। এটাই অন্য দলের শক্তি। কিছু নেতিবাচক দিক আছে, অথবা শারীরিক ক্লান্তি। সামনের হাত দিয়ে একটি ফ্ল্যাট হুক দিয়ে নক ডাউন করুন। এটি আসলে সামনের হাতের একটি ফ্ল্যাট হুক। এটি এতটা শক্ত বলে মনে হচ্ছে না। দেখে মনে হচ্ছে হি বিয়াওয়ের নিজের শারীরিক শক্তি নিঃশেষ হয়ে গেছে এবং এই পতনের দিকে পরিচালিত করে। নিচে ধাক্কা দাও, ডান দিকে, ক্রমাগত কম্বিনেশন আক্রমণ। প্রকৃতপক্ষে এই সময়ে মাহদির শারীরিক রিজার্ভ তেমনও নয়। তাই তৃতীয় রাউন্ডের দ্বিতীয়ার্ধে লড়াই করার সময় দুজনেরই শারীরিক শক্তি নিয়ে সমস্যা হবে। তৃতীয় খেলা শেষ হয়। এরপর আমি রেফারির নাম ঘোষণা করব। চূড়ান্ত রায়। সব বিচারক সর্বসম্মতিক্রমে রায় দিয়েছেন। নীল জ।